নলহাটিতে শুটআউট, গুরুতর আহত ৩। রবিবার গভীর রাতে নলহাটি এলাকায় শুটআউট, ৩ ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় ৩ ব্যক্তিকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন শাহে আলম শেখ, জনি শেখ, হাবিবুল হোসেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় শাহে আলম শেখ এবং জনি শেখকে দুর্গাপুরে স্থানান্তর করা হয়। বর্তমানে হাবিবুল হোসেন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভিকি শেখ, জনি শেখ ও হাবিবুল শেখ নলহাটির পাথর শিল্পাঞ্চলে ব্যবসা করেন। ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলেও খবর। এই মুহূর্তে আমরা কথা বলে নেব, আমাদের সাথে রয়েছেন বীরভূম থেকে আমাদের প্রতিনিধি প্রীতম দাস। কথা বলবো প্রীতমের সাথে, জানবো প্রীতম ঠিক কি ঘটেছিল, কেন এই শুট আউটের ঘটনা, কি জানতে পারছো? প্রথমে বলে রাখি যে গতকাল রাত্রের ঘটনা, নলহাটি এলাকার ৩ ব্যক্তিকে কিন্তু লক্ষ্য করে শুট আউটের ঘটনা ঘটে। জানা যায় এদিন রাত্রে বাড়ি ফেরার পথে নলহাটি থানার যে উদয়নগর যে গ্রাম রয়েছে, সেই গ্রামের কাছে কয়েকজন দুষ্কৃতী ৩ ব্যক্তিকে লক্ষ্য করে কিন্তু গুলি চালিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গুরুতর অবস্থায় তাদের ৩ ব্যক্তিকে রামপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শাহে আলম শেখ, রাজ্জাক শেখ ওরফে জনি শেখ এবং হাসিবুল হোসেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় শাহ আলম শেখ ও জনি শেখকে দুর্গাপুরে স্থানান্তর করা হয়েছে। হাবিবুল হোসেন বর্তমানে রামপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় এদিন মোট ১১টি গুলি চলে তাদের ৩ জনের উপর। এদের মধ্যে জনি শেখের ২ পায়ে দিকে, ঘাড়ে, পিঠে এবং মোট ৪টি গুলি লাগে। শাহে আলম শেখ কোমরের নিচে এবং হাসিবুল হেসকে কিন্তু ডান দিকের ঘাড়ের নিচে গুলি লাগে বলে জানা যায়। ইতিমধ্যে নলহাটি থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং পুরো বিষয়টি কিন্তু তদন্ত শুরু হয়েছে। কি বা কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কিন্তু এদের খোঁজ চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ। প্রীতম, এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে এরা প্রত্যেকেই পাথর ব্যবসার সাথে যুক্ত ছিলেন। একদমই তাই, যে নলহাটি যে বেল্ট, সেই বেল্টে কিন্তু ক্যাশার এবং খাদানের মালিক এই ৩ জন। কি কারণে তাদের উপর আক্রমণ হলো সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। অনেক ধন্যবাদ প্রীতম। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতম দাস, এবং তিনি যেমনটা জানালেন এই ঘটনা এবং এই ঘটনায় যারা আহত হয়েছেন তারা কিন্তু পাথর খাদানের সাথে যুক্ত, পাথর ব্যবসার সাথে যুক্ত। স্বাভাবিকভাবে যেখানে পাথর ব্যবসায় জড়িয়ে একাধিক ব্যক্তির নাম উঠে এসছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, সেখানে এই ধরনের একটি শুট আউটের ঘটনা, তাও আবার সেই পাথর ব্যবসায় জড়িত ব্যক্তিদেরকে কেন্দ্র করে। কেন এই ঘটনার পিছনে কারা রয়েছে, কি কারণে এই শুট আউট, সার্বিক বিষয়ে তল্লাশি শুরু করেছে, তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ি ফেরার পথে দুজন দাঁড়িয়ে ছিল বাইরেকার। আমরা দুজন যাচ্ছিলাম রাস্তাতে, নিয়ে দুজনকে দেখলাম বাইরেকার ছিল, নিয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম যে কোথায় বাড়ি। দুজন তো বাড়ি বললো না, কোথায় বাড়ি কিছু জিজ্ঞাসা করছে তোমরাকে। ওই ভাইটা বললো আমি সিভিক বলছি। ওরা বাইক নিয়ে পালাচ্ছিল, পালার পরে আটক করা হলো। আমাদের আরেকজন ছিল যে ও কিন্তু এসছিল, তারপরে চলে এলো। আমাদের যে আরেকজন ছিল লক্ষ্মীনাথপুর বাড়ি, ৩ জন হলাম। ও আসার পর পরে ওদের আরো 2 জন চলে এলো, 4 জন হলো। তারপর ফায়ার করতে লাগলো।